আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই গল্পপেক্ষা টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ গল্পপেক্ষার পর্দায় আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রহস্যময় হাড় হিম করা ভূতের কাহিনী। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ দেবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। মতামত জানাতে কমেন্ট করুন। আর এমনই রহস্যময় ও মজাদার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের নিবেদন, জিন দখল। আজও রাতে মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, কারণ আমি জানি সেদিন যেটা আমার শরীর ছেড়েছিল সেটা পুরোপুরি যায়নি। যদি তুমি এই গল্প শুনছো, একটা কথা মনে রেখো, মৃতদের জায়গায় কৌতূহল নিয়ে যেও না, কারণ আমি গিয়েছিলাম আর তার মূল্য এখনও দিচ্ছি। আমি নিলয়, বর্তমানে কলেজে পড়ছি, কমার্সের স্টুডেন্ট। পড়াশোনায় মোটামুটি ভালোই বলতে গেলে। আত্মা, ভূত, অশরীরী এইসবে বিশ্বাস করতাম না। কারণটা একটাই, আমি মনে করতাম যেটা আমি কোনোদিন চোখে দেখিনি, অনুভব করিনি, তার উপর বিশ্বাস কেন করব। কিন্তু এখন পুরোটাই উল্টো হয়ে গেছে আমার কাছে। বিশ্বাস করো, কিছু জিনিস আছে যেগুলো চোখে দেখা আর অনুভব না করাই বরং ভালো। সব কিছু শুরু হয়েছিল শীতের এক সন্ধ্যায়। আমাদের গ্রামটা খুব শান্ত ছিল। চারদিকে বাঁশঝাড়, পুরনো পুকুর আর দূরে একটা বহুদিনের পরিত্যক্ত কবরস্থান। আমাদের বাড়িটাও খুব পুরনো, দাদুর সময়ের তৈরি। ছোটবেলা থেকেই রাতে মাঝে মাঝে বাড়ির কাঠের সিঁড়ি কেঁপে উঠত। মা বলতো, বাবু, পুরনো বাড়ি, এসব শব্দ তো হবেই। কিন্তু সেদিন রাতে ব্যাপারটা অন্যরকম ছিল। আমি স্পষ্ট শুনেছিলাম আমার ঘরের সামনে ধীরে ধীরে কেউ হাঁটছে। দরজা খুলে দেখি কেউ নেই, কিন্তু মাটিতে ভেজা কাদার দাগ, যেন কেউ কবরের মাটি মেখে এসেছে। সেদিন বুকের ভিতর একটা ঠান্ডা ভয় ঢুকে গিয়েছিল, কিন্তু আমি তখনও বুঝিনি এ শুধু শুরু। পরদিন স্কুলে আমার বন্ধু রাহুল বলল, শুনেছিস ওই পুরনো কবরস্থানে রাতে নাকি নীল আলো জ্বলে? আমি হেসে ফেললাম, বললাম, ভূতের গল্প, চল আজ রাতেই দেখে আসি। রাহুল একটু ভয় পেলেও শেষে রাজি হয়ে গেল। সেই সিদ্ধান্তটাই আমার জীবন বদলে দিল। রাত প্রায় 10টা, চাঁদের আলো আধো অন্ধকার। আমরা কবরস্থানে ঢুকতেই হাওয়া হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। চারদিকে অদ্ভুত নীরবতা। হঠাৎ নিলয়, আমি শুনলাম কেউ খুব আস্তে বলছে, নিলয়। আমি থেমে গেলাম। রাহুল, তুই ডাকলি? না না, আমি না তো। ঠিক তখন ভাঙা একটা কবরের পাশে কালো ছায়া নড়ল। আমার বুক ধরফর করতে লাগল। তারপর মনে হলো কেউ পেছন থেকে আমার কাঁধে বরফের মতো ঠান্ডা হাত রাখল। চোখ ঝাপসা, আর কিছু মনে নেই। জ্ঞান ফিরল নিজের বিছানায়। মা কপালে জল দিচ্ছে। রাতভর জ্বর ছিল তোর তো বাবু, কোথায় গেছিলি? আমি মিথ্যে বললাম, কোথাও না। কিন্তু ভিতরে ভিতরে বুঝছিলাম কিছু একটা বদলে গেছে। পরের কয়েকদিনে আমার আচরণ পাল্টাতে লাগল। রাতে ঘুমের মধ্যে কথা বলতাম, আয়নায় নিজের চোখ লাল দেখতাম। খিদে লাগলেও সাধারণ খাবার খেতে ইচ্ছে করত না। সবচেয়ে ভয়ের ছিল মাথার ভিতর মাঝে মাঝে অন্য একটা ভাবনা ঢুকে পড়ত, যেন কেউ আমার মাথার ভেতর বসে আছে। একদিন ক্লাসে বসে হঠাৎ খাতায় লিখতে শুরু করলাম, নিজে বুঝতেই পারিনি। রাহুল খাতা দেখে বলল, নিলয়, তুই এগুলো কি লিখলি? খাতায় লেখা, এই শরীর এখন আমার। সেদিন রাতে বাথরুমে দাঁড়িয়ে আয়নায় তাকিয়েছিলাম। হঠাৎ মনে হলো আমার প্রতিচ্ছবি 1 সেকেন্ড দেরিতে নড়ল। তারপর প্রতিচ্ছবির মুখে অদ্ভুত হাসি, কিন্তু আমি হাসিনি। সেই প্রথম সত্যি বুঝলাম
আমি একা নই। এক রাতে মা দরজা খুলে চিৎকার করল। নিলয়, তুই কার সাথে কথা বলছিস? আমি দেয়ালের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম। আমার মুখ দিয়ে বেরোচ্ছে ভারী গলা। ওকে নিয়ে যাব। আমি নিজে কিছুই মনে করতে পারিনি। মা তখনই বাবাকে সব বলল। সেই রাতেই ভয়ঙ্কর ঘটনা ঘটল। রাত 2টায় আমি ঘুম থেকে উঠে দেখি আমি ছাদের কিনারায় দাঁড়িয়ে, নিচে অন্ধকার, মাথার ভিতর গলা। লাফ দাও, মুক্তি পাবে। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি কে? উত্তর এলো, যাকে তুই জাগিয়েছিলি। ঠিক তখনই বাবা দৌড়ে এসে আমাকে ধরে ফেলল। পরদিন বাবা গম্ভীর হয়ে বসেছিল। বলল, এটা ডাক্তারি ব্যাপার না, তোর ওপর কিছু ভর করেছে। মা কাঁদছিল। বাবা এবার বলল, আজই অঘরী তান্ত্রিকের কাছে নিয়ে যাব তোকে। জঙ্গলের ভিতর ছোট একটা ঘর। ঘরটা মাটির, চালটা বেশ সাজানো খড় দিয়ে। ঘরের ভিতর ঢুকতেই যে জিনিসগুলোতে সবথেকে প্রথমে আমার চোখ গেল সেগুলো হলো লাল কাপড়, ধূপ আর মাথার খুলি। অঘরী বাবা চোখ খুলেই বললেন, দেরি হলে ছেলেটা আর ফিরত না। তিনি আমাকে মাঝখানে বসালেন। হঠাৎ গর্জে উঠলেন, কে আছে ওর ভেতরে? আমার বুক নিজে থেকেই ফুলে উঠল, আর আমার মুখ দিয়ে বেরোল, এটা এখন আমার শরীর। মা শুনে অজ্ঞান হয়ে গেল। ওদিকে অঘরী বাবা মন্ত্র শুরু করে দিয়েছে। আগুন জ্বলে উঠল দাও দাও করে। হাওয়া ঘুরতে লাগল চারিদিকে। আমি নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারালাম। মনে হচ্ছিল ভেতর থেকে কেউ আমাকে ছিঁড়ে ফেলছে। এই জিন, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, না হলে তোকে শেষ করে দেব কিন্তু। আমি যাব না। ঘরের মাটিতে ফাটল ধরল। তান্ত্রিক ছাই তুলে কপালে চাপালেন। হঠাৎ বুক ফেটে যাওয়ার মতো ব্যথা। আমি চিৎকার করলাম। তারপর আমার বুক থেকে ধোঁয়ার মতো কালো ছায়া বেরিয়ে আগুনে ঢুকে মিলিয়ে গেল। সব শান্ত, আমি অজ্ঞান। জ্ঞান ফেরার পর তান্ত্রিক বললেন, মনে রাখিস, সব আত্মা পুরোপুরি যায় না। একটা কালো সুতো দিলাম, হাতে বেঁধে রাখিস, এটা কখনো খুলবি না। আমি ধীরে ধীরে স্বাভাবিক হলাম। স্কুল, বন্ধু, হাসি সব ফিরে এলো। 2 বছর কেটে গেল। আমি প্রায় ভুলেই গেছিলাম। একদিন স্নানের সময় অসাবধানে সেই কালো সুতো খুলে ফেললাম। সেদিন রাতে আয়নায় দাঁড়িয়ে দাঁত মাজছিলাম। হঠাৎ দেখলাম আমার পেছনে দাঁড়িয়ে কালো একটা ছায়া, চোখ দুটো লাল, আর খুব আস্তে বলল, আমি ফিরে এসেছি। আমার হাত থেকে ব্রাশ পড়ে গেল। আয়নায় আবার তাকালাম, কেউ নেই। কিন্তু আজও মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যায়, কারণ অন্ধকারে কখনো কখনো আমি নিজের শ্বাস ছাড়া আর একটা শ্বাস শুনতে পাই।